রাষ্ট্রযন্ত্রকে তাদের দিকেও তাকায় নাই। সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে তিনি জনগণের এবং ছাত্র জনতার গণ অভ্যর্থনার মাধ্যমে এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যেতে পারে না। কাশিমপুর কারাগার থেকে ওই টিভিতে আমরা দেখেছি মামলা দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন নাকি আমরা হামলা করেছি। যখন কারাগারে ওই বিটিভি টেলিভিশন ভেঙে পড়েছে, আমি আবার ভাবলাম আবার কোন মামলা দেয়, এই বর্ষের টেলিভিশন ভাঙার মামলা কি আমরা পাবো? কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচার বিদায়ের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছে ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অভিভাবকের ভূমিকা পালন করেছে। আমি বলতে চাই, আজকে আমরা বাংলাদেশি এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, যারা এদিক ওদিকে ছোটাছুটি করছেন, আওয়াজবাজি করছেন, সতর্ক হয়ে যান। আপনাদের মুখোশের আড়ালে হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে। বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সকল ছাত্র জনতা, বিএনপি, জামাত, শিবির, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা সবাই ভাই ভাই, বোন বোন হয়ে আমরা পাহারা দেব। স্বৈরাচারের জায়গা হবে না। আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব, আমাদের নেতা নিতাই রায় চৌধুরী, অপর্ণা রায়, জয়ন্ত কুণ্ডু এবং অমলেন্দ্র দাস অপু, বিজন কান্তি সরকার, সকল নেতারা বলে দিয়েছে আমাদের এখন দায়িত্ব ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার। নেতৃবৃন্দরা সংখ্যা লঘু ভাববেন না, আপনারা দিদিরা আপনারা সংখ্যা লঘু ভাববেন না। আমরা বাংলাদেশি, আমার দেশে আমার যেমন অধিকার, আমার একটি মুসলিম ভাই সেই অধিকার, খ্রিস্টান ভাই সেই অধিকার, আমার বৌদ্ধ ভাইয়ের সেই অধিকার। তাই শক্তিকে আরো বেশি করেন প্রতিবাদ করতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে, দুষ্কৃতিকারীর বিরুদ্ধে।